সোশ্যাল মিডিয়াতে একটি ফোন কল রেকর্ড ভাইরাল হয়ে গেল। প্রতিবেশী আন্টি ও সাজেদা মুহিত মিয়া কি এমন সম্পর্ক তৈরি করে? অথচ সাজেদার স্বামী থাকে ঢাকায়। তিনি গ্রামে বেড়াতে এসে কার সাথে এমন সম্পর্ক জড়ালো? বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। না দেখলে আশা করি মিস করবেন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তোমার সাথে যা কিছু হয়েছে তুমি কেমন মজা পাইছো বলো? আমি কিন্তু অনেক মজা পাইছি। আপনি তো মজা পাবেনই, আপনি হচ্ছেন আমার আন্টি। খেলাধুলার মাঝে তোমার কাছে আমি হেরে গিয়েছি জানো। আপনার অনেক ভালো লাগছিল? অনেক ভালো লাগছে আমার, তোমাকে বললে বোঝাতে পারবো না। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আন্টি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি করো তুমি? এই তো শুয়ে আছি। আপনি কি করেন? আমি রেস্টে আছি, এখন কিছু করি না। আপনি চলে গেছেন, আমার না ভালো লাগতেছে না। আমি চলে আসছি, তোমার ভালো লাগছে না? এটা কেমন? কেন? আপনি যে আমাদের এখানে ছিলেন, বেড়াইতে আসছিলেন, তো আপনি তো রাত্রে কার সাথে ঘুমাইছেন? রাতে তোমার সঙ্গে ঘুমাইছি। আমার সাথে ঘুমাইছেন, কত কিছু হয়েছে না? আমার প্রতি রাতে এগুলো হয়েছে তাই না? এখন যে আপনি চলে গেছেন, এই জন্য তো আমার ভালো লাগতেছে না। তাই না কি হৃদয়? হুম আমি চলে আসছি এই কারণে তুমি ভালো নেই? হ্যাঁ, আপনি চলে গেছেন যে এই কারণে আমার ভালো লাগতেছে না। তুমি আমাকে খুব মিস করছো? অনেক মিস করতেছি। আমিও তো মিস করছি, এই জন্য তোমাকে ফোন দিলাম। আপনি এই জন্য আমাকে ফোন দিয়েছেন? হ্যাঁ, আমি জানি আমার হৃদয়টা কেমন আছে, একটু খোঁজ খবর নেই। উম, আপনি তো আমার আপন কেউ না, প্রতিবেশী আন্টি হন। আমাদের এখানে বেড়াইতে আসছেন না? হ্যাঁ, আমি ঢাকাতে ওখানে জব করি, বাড়িতে বেড়াতে আসছিলাম। তাহলে আপনি এগুলো করেছেন কেন আমার সাথে? আপনার না হাজবেন্ড ছিল? আমার হাজবেন্ড আছে ঢাকাতে, গ্রামে আসছিলাম, তুমি আর আমি একসাথে ছিলাম, এই কারণেই এইসব কিছু হয়ে গেছে। হুম, একসাথে থাকলে কি এসব কিছু করতে হয়? এখন যে আমার ভালো লাগতেছে না, আর আপনি না আমার আন্টি হতেন? আন্টি ভাবি বোন এগুলো কোনো ভেদাভেদ নাই বুঝছো, যখন যাকে ভালো লেগে যায়। তাহলে এসব কিছু কেন করেছেন? ভালোবাসলে তো এগুলো করতে হয়, যার সঙ্গে যার সম্পর্ক হয় এগুলো করা লাগে, নাহলে তো ভালোবাসা ঠিক থাকে না। হুম, তাহলে এখন যে আপনি চলে গেছেন, আমার তো কষ্ট হচ্ছে, একা একা ভালো লাগতেছে না। শুধু ইচ্ছা করতেছে এগুলো, এখন কোথায় পাবো এগুলো আমি? দিনে না রাতে তোমার এইগুলো ইচ্ছা হচ্ছে? সব সময়। তাই? আসলে আমিও বুঝতে পারছি না একই সাথে কিভাবে আমরা কাটাইলাম। কত আনন্দ, আর কখনো এসব আনন্দ আর খুঁজে পাই নাই আমি তোমার মাঝে যা কিছু পাইছি। যখন এগুলো হয়েছে তখন তো আপনি বলছেন যে হৃদয়, তুমি আমার হাজবেন্ডের থেকে বেশি ভালো পারো। হ্যাঁ, এখন তাহলে আমার তো এগুলো অনেক মনে হচ্ছে, তো আমি কি করবো এখন? হৃদয়, হৃদয় সমস্যা নেই, কারণ প্রথম রাতে যখন তুমি আমার সঙ্গে এগুলো করছো তখন আমার মনে হচ্ছে আমি নতুন কিছু পেয়েছি তোমার কাছে। আমার হাজবেন্ড তোমার তুলনায় কিছুই না, হুম এই কারণে আরো 7টা রাত আমি মিস করি নাই, তোমার সঙ্গে প্রতিনিয়ত এগুলো করছি। সমস্যা নেই হৃদয়, আমি আবার কিছুদিন পরে চলে আসবো। হুম, আপনি তো গ্রামে অনেকদিন পর পর আসেন, 1 বছর 2 বছর পর পর আসেন। এখন গেলেন, আর কি আসবেন নাকি? না হৃদয়, এতদিন তো তোমার সঙ্গে আমার এরকম কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তোমার সাথে যা কিছু হয়েছে এখন আমি 2-1 মাস পরে চলে আসবো উম, আমাদের চাওয়া পাওয়াটা পূরণ করার জন্য। তখন আপনার হাজবেন্ড আপনাকে জিজ্ঞাসা করবে না যে কেন যাচ্ছ তুমি বারবার গ্রামে যাচ্ছ? পরে আপনার হাজবেন্ডকে কি বলবেন? আমি তাকে একভাবে ম্যানেজ করব, সে আমাকে অত প্রশ্ন করবে না, আমার প্রয়োজনে আমি গ্রামের বাড়িতে আসব, তোমার এই নিয়ে ভাবতে হবে না। উম, তোমার যদি এই কাটানো মুহূর্তগুলো ভালো লাগে তুমি আমাকে বলবে, আমি আবার চলে আসবো। উম, আচ্ছা, আপনার সাথে তো বেশি কথা বলতেই পারিনি, পাশের রুমে অন্য মানুষ ছিল। আপনি বলছেন যে কথা বলবা না, যা করার চুপচাপ মানে ওইগুলো করো আর কি। তো আহ, তো অনেক কথা তো বলতেই পারিনি, কত কথা জমা ছিল। এই জন্যই কথা বলি না, যে কথা বললে রাত শেষ হয়ে যাবে, কাজ হবে কখন। আর পাশে যেহেতু অনেকেই আছে, জেনে গেলে তো আমাদের কাজটা অনেক প্রবলেম হয়ে যেত। এই যে এখন আমরা কথা বলবো ফোনে,
এখন হ্যাঁ, অনেক সময় আছে, আমরা যখন ইচ্ছা তখন ফোনে কথা বলবো। আপনি তো চাকরি করেন, আপনার ফোনে টাকা থাকে, আর আমি তো পড়ালেখা করি, আমার ফোনে টাকা থাকে না। হৃদয় শোনো, তুমি শুধু আমাকে মিস কল দিবা, আমি ব্যাক করে তোমার জানা অজানা যত কথা সবকিছু তুমি আমাকে বলবা। আমি মিস কল দেই না, মানুষকে মিস কল দিলে আমার শরম করে, তখন যদি কেউ মনে করে যে আমি ছোট লোক। তোমার আমার মাঝে শরমের কিছু আছে বলো? যখন আচ্ছা, মন চাইবে তুমি আমাকে কল দিবা। আপনি কি আমাদের আপন আন্টি লাগেন? না, আমি আপন কেউ না, তোমাদের পাড়া প্রতিবেশী। হুম, তাহলে আপনারা ঘর বাড়ি করেন না কেন? আপনারা ওই ঢাকা থেকে আসলে আমাদের এখানে থাকেন। করি, তোমাদের ফ্যামিলি অনেক ভালো, তোমার আব্বু আম্মু আমাদের অনেক সাপোর্ট করে, আর তোমাদের সাথে আমাদের সুসম্পর্কটা অনেক আগের থেকে অনেক গভীর, ঠিক আছে? হুম, এই জন্য আর ঘর বাড়ি করার চিন্তা ভাবনা নাই। করবো, কিন্তু যখন ঢাকা থেকে একবার চলে আসবো। তা আপনাদের এখানে তো অনেক জমি আছে, অনেক সম্পত্তি আছে, তবুও ঘর বাড়ি করেন না আপনারা? আমাদের এই জমি জমা গুলো তোমরাই তো দেখে রাখো না, আসলে পরে আমাদের এগুলোর প্রয়োজন নেই। যখন একবারে চলে আসবো তখন ঘর বাড়ি করবো। হুম, না আপনি যদি এখানে বাড়ি করতেন তাহলে আপনাদের বাড়িতে আপনি আসতেন আর আমি যাইতাম, রাতে রাত্রে থাকতাম, কত কিছু হইতো। সমস্যা নেই, হ্যাঁ, সবকিছু হবে, কারণ একটু ধৈর্য ধরলে ভালো কিছু পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা আন্টি, আমি যখন বিয়ে করে ফেলবো অনেক বছর চলে যাবে, তারপরে যখন আপনি আসবেন তখনও কি আমার সাথে আপনি এগুলো করবেন? এখন আমার তো অনেক ইচ্ছে হয়, তোমার নতুন বউ রেখে তুমি কি আমার সঙ্গে এগুলো করবা? আপনার সাথে যে ভালো লাগছে, প্রথম ভালো লাগা, আমি তো আর জীবনে কারোর সাথে কোনো কিছু করিনি, তুমি আগে কখনো কিছু করছিলে না? কোনো কারোর সাথে কোনো কিছু করিনি। ও আচ্ছা, তা শোনো, তুমি বিয়ে করার পরে তুমি আমাকে ভুলে যাবে না সেটা বলো। হ্যাঁ, হ্যাঁ, জীবনের প্রথম কিছু কি কখনো বলা যায়? ও, তার মানে বউ থাকলে তুমি প্রতিনিয়ত আমার কাছে আসবা? হ্যাঁ, আপনি যদি গ্রামে থাকেন তাহলে তো আসবো, আপনার কাছে যাব। তো আপনি আমার আন্টি লাগেন না, তখন তো কেউ কিছু বুঝবে না, কেউ কিছু ভাববেও না, বলবেও না। আসলে হৃদয়, এতদিন বাড়িতে আসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এখন আমার ইচ্ছে হয় বারবার আমি যাই তোমার কাছে। তাই নাকি? হ্যাঁ, এটা ইচ্ছে হয়, আমার অনেক ভালো লাগছে। ও, এখন আপনি কোথায়, বাসায় নাকি অফিসে? আজকে আমি বাসায় আছি। ও, তা আপনার হাজবেন্ড কোথায়? উনি জব করে, অফিসে থাকেন। ও, তাহলে আপনি যে বলতেন যে হৃদয় আমার হাজবেন্ডের থেকেও তুমি ভালো পারো, এটা কি হাসা হাসা কইতেন নাকি এমনিতেই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কইতেন? না হৃদয়, দেখো, তোমার সঙ্গে ফার্স্টে যেদিন এই কাজটা হয়েছে, কি আছে তোমার মাঝে? আমার হাজবেন্ড তো কখনো এইভাবে কিছু করতে পারে নাই, কিন্তু তুমি তো সম্পূর্ণই আলাদা। তুমি কোথায় শিখলা এত ভালো কাজ? আমি তো আগে কখনো দেখি নাই কাউকে। কেন, আপনার হাজবেন্ড ব্যতীত কি অন্য কারোর সাথে কিছু করেছেন কখনো? না, কই নাই, আমার অনেক বান্ধবী ছিল, তারা বলছে এরকম 5 মিনিট 10 মিনিট ফোরন দিয়ে এরকম করে নাকি সবাই পারে। এতক্ষণ যে কেউ পারে এটা আমি জানতামই না, তোমার সঙ্গে যদি এগুলো আমার না হতো। তাই নাকি? হ্যাঁ। আপনার অনেক কি ভালো লাগছে। এত টাইম ধরে কাজ করলে কার না ভালো লাগে বলো? আর এটাই তোমার ভিতর আমি পেয়েছি। আহ, হাসা হাসা খাইছেন? আচ্ছা, সত্য করে না বললে কি তোমাকে আমি এত মিস করি বলো? আহ, আমি, আপনি কালকে চলে গেছেন না, চলে যাওয়ার পর থেকে আমার দেখে ভালো লাগতেছে না, খাওয়া দাওয়া তো করি নাই। আচ্ছা হৃদয়, আমি তোমার প্রশংসা করছি করছি তুমি এত ভালো পারো, আহ, সবকিছুতেই স্মার্ট, কিন্তু তুমি আমার কথা তো কিছু বলছো না। আমি কি বলবো, আমি তো কোনো কিছু বুঝতেই পারতেছি না। কেন, তোমার কি অনেক ভালো লাগছে? আমি কি তোমার জন্য পারফেক্ট? হ্যাঁ, ভালো লাগছে তো, এই জন্যই তো বললাম যে অনেক বছর হয়ে যাবে, আমি তখন বিয়ে করে ফেলবো, তখন যে আপনি গ্রামে আসবেন, তখন যদি আমি আপনার কাছে যাই তখন কি এসব কিছু দিবেন? এই জন্যই তো এই কথা হ্যাঁ, বললাম। আমি যখন গ্রামের বাড়িতে আসবো তখন তোমার যখন ইচ্ছা তুমি আসবা। আপনারা এখানে, আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, আপনারা এখানে সুন্দর করে একটা, অনেক সুন্দর, মানে রাজমহলের মতো করে একটা বাড়ি করবেন। আমি মাঝে মাঝে আপনাদের এখানে যাব আর কি, একটু মজা করব, আনন্দ করব, পরে চলে আসব। করব, আশা আছে অনেক কিছু করব, কিন্তু সময় লাগবে। আপনি যে আমাদের এখানে আসলেন, এসে আমাকে মায়া লাগায় চলে গেলেন, এটা কি ঠিক হলো আন্টি?